একটা সংগঠনের ছাত্রদলের সভাপতি, সেই এত বড় সম্মানিত ব্যক্তির সামনে তার আচরণটা, ওর শিক্ষাটা আসলে এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে যে এই শিক্ষার মাধ্যমে কোন জায়গায় কি আচরণ করতে হয়, ব্যবহার করতে হয়, এটা ওকে শেখানো হয় নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সব শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড হতে পারে না। সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। তার বাস্তবতা আমরা দেখেছি। বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য শিক্ষাপীঠ ভার্সিটি ঢাকা, সেখানে আপনারা দেখেছেন কিছুদিন আগে ঢাবি ছাত্রদের নির্বাচন হয়েছে। ভিসি কত বড় একটা উচ্চ সম্মানিত পদের দায়িত্বে পালন করে, সেখানে একটা ছাত্র, একটা সংগঠনের ছাত্রদলের সভাপতি, সেই এত বড় সম্মানিত ব্যক্তির সামনে তার আচরণটা, এটা কি বাংলাদেশের কোনো মানুষ এটাকে গ্রহণ করবে ভালো হিসাবে, না খারাপ বলবে? তাহলে বোঝা গেল যে ওর শিক্ষাটা আসলে এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে যে এই শিক্ষার মাধ্যমে কোন জায়গায় কি আচরণ করতে হয়, ব্যবহার করতে হয়, এটা ওকে শেখানো হয় নাই। এই জন্য আমি পরিষ্কারভাবে বলছি, শোনেন, যেই শিক্ষাটা ছোটোবেলায় দেওয়া হয় ওটা পাথরে অঙ্কন করলে যেরকম কোনোদিন মুছে যায় না, এইভাবে ছোটোবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় এটাও কোনোদিন ধ্বংস হয় না। ছোটোবেলার শিক্ষাটার গুরুত্ব কি? আজকে দুঃখ যে আজকে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, আজকে স্কুলগুলো খালি হচ্ছে, আর আজকে বাংলাদেশের মানুষগুলো তাদের সন্তানদেরকে প্রাথমিক স্কুলে তারা পড়ানোর জন্য তারা তৈরি না। দিন আর দিন আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল, ছাত্র নাই, ছাত্রী নাই, কোথায় যায়? এখন আপনারা বোঝেন না, বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের পক্ষে মনের দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে তৈরি হয়ে অপেক্ষায় আছে। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, যদি আজকে আমরা তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হই, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যখন ইতিহাস রচনা করবে তখন আমাদের ব্যাপারে কলঙ্ক, ধিক্কার জানিয়ে ইতিহাস রচনা করবে। এই জন্য আমরা 53 বছর দেখেছি, বহু সরকারের পরিচালনা আমরা দেখেছি, আমরা মূল্যবোধের সরকার ইসলামের দেখেছি, কিন্তু আসলে তারা শরিয়া আইনে বিশ্বাসী না, এবং তারা ইসলামী পন্থা উত্থান তারা সহ্য করতে পারছে না, এবং তারা কিন্তু বাংলাদেশের ভিতরে মৌলবাদীদের অভয়ারণ্য, এরা তারা সহ্য করতে পারছে না। আজকে আমাদের ভিতরে চিন্তার ব্যবধান থাকতে পারে, কিন্তু আমি পরিষ্কার বলবো, কখনই পরগাছা হয়ে মূল গাছের ভূমিকা পালন করা যায় না। এখন কিন্তু গাছ হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আর বর্তমান অন্তর্বর্তীকালী সরকারকে আমি পরিষ্কারভাবে বলবো, আপনারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারও নয়। আপনারা ওখানে বসেছেন। আমি প্রথম দিন ডক্টর ইউনূস সাহেবকে বলেছি যে আপনি যদি দেশ সুন্দর পরিচালনা করতে হয় তাহলে আপনার বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে দেশের মধ্যে শতকরা 92 জনের মধ্যে মুসলমান বসবাস করে, আর এই মুসলমানদের নেতৃত্ব কিন্তু আসলে বাস্তবতা হলো সম্মানিত উলামায়ে কেরাম।